নমস্কার, আপনারা ফের জুড়ে গেছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। আপনারা দেখছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। এই মুহূর্তে শুভেচ্ছার জোয়ার কৌশিক গুনকে আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়াল তিনি কৌশিক গুনকে সংবর্ধিত করলেন। এই মুহূর্তে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন তিনি কিন্তু এই মুহূর্তে দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন। কি তার বক্তব্য সেটা আমরা শুনবো। উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের কান্ডারি আমাদের অভিভাবক কানাইলাল অন্য সেনাপতি, বিশেষ সেনাপতি যাকে বলা যায়, যুব দায়িত্বে যিনি ছিলেন কৌশিক গুন, পশ্চিমবঙ্গ প্রদেশ যুব তৃণমূলের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ তৃণমূলের নেতৃত্বের পক্ষ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে এবং আমাদের অভিভাবক কানাইলাল আশীর্বাদে পুনরায় কৌশিক গুনকে এই জেলার যুব দায়িত্ব দেওয়া হয়েছে। তার জন্য আমরা ইসলামপুর সমস্ত সংগঠনের পক্ষ থেকে যুবক, মাদার, ছাত্র সবাই মিলে আমরা আজকের এই শুভ দিনে দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, আমাদের অভিভাবক ইসলামপুরের গর্ব কানাইলার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রথমে আমরা কানাইলাকে সম্বোধনা দিব, তারপরে কৌশিক গুনকে সম্বোধনা দিব। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামপুরের গর্ব কানাইলাল আগরওয়াল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামপুরের গর্ব কানাইলাল আগরওয়াল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। জাকির হোসেন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের উত্তর জেলা যুব সভাপতিকে সম্বর্ধনা জানাবেন আমাদের ব্লক প্রেসিডেন্ট জনাব জাকির হোসেন সাহেব। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। কানাইলাল আগরওয়াল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ব্লক যুব সভাপতি নুরুল আজমকে বলবো কৌশিক গুনকে সম্বর্ধনা দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামপুরের গর্ব কানাইলাল আগরওয়াল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামপুরের গর্ব কানাইলাল আগরওয়াল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। যারা যারা দিবেন মামুন রশিদ, তুমি এখন সম্বর্ধনা দেবেন আমাদের ছাত্র নেতা মামুন রশিদ। এবার অনুরোধ করবো আমাদের ইসলামপুর ব্লক জেনারেল সেক্রেটারি আলম সাহেবকে সম্বর্ধনা জানানোর জন্য। মোহাম্মদ জবিরউদ্দিন সাহেব, এখন সম্বর্ধনা জানাবেন মাটিকোটা 1 থেকে মৌলানা মেহবুব সাহেব। হ্যালো, এখন সম্বর্ধনা জানাবেন ইসলামপুর ব্লক যুব কমিটি। ইপো নুরেন, নবী সালাম,
আমান বাবলু বাবলু मेहताब मेहताब रुबेल बुलेट इकबाल ভিড় হয়ে গেছে একটু ভিডিও করে দাও মাহমুদ রোগ সাইড দিলে ছাত্র পরিষদ মকসুদ ঘুমকে মকসুদ ভাই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছাত্র জেলা যুব সভাপতি মকসুদ আলম থেকে শুরু করে শিব শঙ্কর থেকে শুরু করে প্রত্যেকেই তারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিক্ষক সংগঠনের পক্ষে মোহাম্মদ জালিল হাসান তিনি কিন্তু সংগঠিত করছেন। এটা হয়ে যাক এটা কি দেবে ফাঁস করো ছাত্র নেতা ভোলা ঋতু 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 হয়ে গেছে আমাদের গোবিন্দপুর অঞ্চল থেকে তারিখ আনোয়ার সুইদা সম্বর্ধনা জানাবেন আমাদের নবনিযুক্ত উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। হয়েছে 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 আর কেউ আছে? প্রথম লাইভে আমরা জেলা সভাপতি এবং জেলা যুব সভাপতির প্রতিক্রিয়া শুনিয়েছিলাম, কিন্তু এই সংবর্ধনা হয়তো রাতভর চলতেই থাকবে, কিন্তু তার আগে আমরা শুনে নেওয়ার চেষ্টা করব ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি যিনি হচ্ছেন জাকির হোসেন, তার কি প্রতিক্রিয়া আমরা জানবো। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়। বললাম অভিভাবক যাকে মানেন রাজনৈতিক গুরু কানাইয়ালালকে তৃতীয়বারের জন্য দায়িত্ব দেওয়া এবং তারই বললেন আরেক সৈনিক কৌশিক গুনকে আবার তৃতীয়বারের যুব ফ্রন্টলের দায়িত্ব দেওয়া জেলা সভাপতি হিসাবে, কীভাবে দেখছেন বিষয়টাকে? প্রথমে আমি আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অল ইন্ডিয়া তৃণমূলের চেয়ারপারসন তথা দলের সুপ্রিমো এবং আমাদের সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক, দলের প্রধান সেনাপতি, ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওনারা চতুর্থবারের জন্য আমাদের জেলা তৃণমূলের কাণ্ডারি, আমাদের অভিভাবক সম্মানীয় কানাইয়াদাকে পুনরায় দায়িত্ব অর্পণ করেছেন। আর আজকে আমাদের জেলা যুব তৃণমূলের সভাপতি কৌশিক গুণ, যিনি কানাইয়াদার আদর্শকে সামনে রেখে বিগত দিনে যুব নেতৃত্ব দিয়েছেন, আগামী দিনেও কানাইয়াদার সৈনিক হিসাবে কাজ করার দল তাকে সুযোগ দিয়েছে, তার জন্য দলের প্রতি কৃতজ্ঞতা। বিশেষভাবে আমাদের জেলা সভাপতি, আমাদের অভিভাবক কানাইয়াদার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওনার আশীর্বাদে আজকে পুনরায় আবার কৌশিক তার দায়িত্বে পুনরায় বহাল হয়েছেন। কাজ করলে, দলের প্রতি নিষ্ঠা থাকলে তার যে ফল পাওয়া যায় সেটা আমি বারে বারে আমাদের দলের সিদ্ধান্তের দ্বারা আমি শুধু না সবাই প্রমাণ পাচ্ছে। তার জ্বলন্ত প্রমাণ এই জেলার কাণ্ডারি কানাইয়ালাল আগরওয়াল। নিন্দুকেরা অনেক সময় অনেক রকম কথাবার্তা বলেছেন, আপনারাও শুনেছেন, কিন্তু আমি মাঝে মাঝে আমাদের মিডিয়া বন্ধুদের সঙ্গে অনেক সময় শেয়ার করতাম, বিশেষ করে
যারা আমার খুব কাছের, জব্বার সাহেব, দীপঙ্কর সাহেব, যারা এরা ভাইয়ের মতো আছে, সবার সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করতাম যে ত্যাগ বলি, দলের প্রতি নিষ্ঠা রেখে ত্যাগ স্বীকার করা, দল যে সবার ঊর্ধ্বে, এই শিক্ষাটা আমরা যদি কোথাও পেয়ে থাকি তার নাম কানাইলাল আগরওয়াল। আমি শুধু একবার না, বারে বারে এই প্রমাণটা আমি পেয়েছি। বিগত লোকসভা 2024-এ অনেকে ভাবনা চিন্তা করছিল যে কানাইলাল আগরওয়াল, ইসলামপুরের অলিতে গলিতে আওয়াজও উঠে গেছিল কানাইলাল আগরওয়াল বিজেপির ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে। এবং আপনারা হয়তো অনেকে জানেন না, বিজেপির শীর্ষ নেতৃত্বও চেষ্টা করেছিল, কিন্তু কানাইদাকে আমি যখন জিজ্ঞাসা করতে গেছিলাম, তিনি আমাকে বলেছিল একটাই কথা, ক্ষমতার জন্য আদর্শকে জলাঞ্জলি দিতে আমি পারবো না। তো আজকে কানাইদার এই নিষ্ঠা, আদর্শ, সততার দল মর্যাদা বারে বারে রেখেছে, তার জন্যই আমি দলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি 2016 সালে বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর তৃণমূলে যোগদান করেছিলেন। পরবর্তীকালে নেত্রী তার ভালো মানসিকতা, সততার জন্য তাকে বিধানসভা ছেড়ে লোকসভায় যেতে বলেছিলেন। এক কথায় দলের নেত্রীর সিদ্ধান্তে সেই নির্দেশ গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে হেরে যাওয়ার পরে দল জেলার দায়িত্ব দিলেন। 2021 সালে যখন বিধানসভা নির্বাচন হয়, আমি বিশেষ করে বলেছিলাম ইসলামপুর ছেড়ে দাদা কোথাও যাবেন না, ইসলামপুর যদি হয় ঠিক, না হলে নেতৃত্বই দিবেন, দাঁড়াবেন না। রায়গঞ্জ আমি আগে শুনছিলাম, কিন্তু পরে যখন দলের ঘোষণা হলো আমি বললাম দাঁড়াবেন না, বললো নেত্রী ঘোষণা করেছে, এটা অমান্য করা তো অসম্ভব। রেজাল্ট কী হবে সেটা জানা আছে, কিন্তু লড়াই তো করতে হবে, হার মানা যাবে না, নেত্রীর নির্দেশ পালন করতে হবে, নাহলে তো দলের নির্দেশ পালন না করলে আমি দলকে কি নেতৃত্ব দিব। তিনি দলের সিদ্ধান্ত অনুযায়ী দাঁড়ালেন। যদিও খুব টাফ সিট ছিল, প্রচণ্ড লড়াই করেছিলেন, হয়তো অন্য কেউ দাঁড়ালে সেই লড়াই হতো না। তা এত ত্যাগ তিনি যে দলের স্বার্থে এত নিষ্ঠা দেখিয়েছেন, আমার দৃঢ় বিশ্বাস ছিল, এবং আগামী দিনের জন্য আমার দৃঢ় বিশ্বাস আছে দল এসব দিক চিন্তা ভাবনা করে আগামী দিন আমাদের অভিভাবক সম্মানের সহিত, গর্বের সহিত যাতে দলটা করতে পারে, দল নিশ্চয়ই সেই দিক দেখে আমাদেরকে বারে বারে দায়িত্ব অর্পণ করেছেন আমাদের অভিভাবকের উপর। আগামী দিনেও আমার বিশ্বাস আছে সে যেটা আমাদের চাহিদা সেটা করবেন। আপনাদের জানিয়ে দিই, খবর ছড়াতেই কিন্তু বিভিন্ন পঞ্চায়েত থেকে, পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে জেলা পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ থেকে শুরু করে তারাও কিন্তু তাদের সংগঠিত করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পণ্ডিত প্রতাপ 2 এর গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিনিধি অজিত সরকার এবং সেই সঙ্গে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শান্তিরঞ্জন মৃধা, তিনি কিন্তু কৌশিক গুণকে সংবর্ধনা দিচ্ছেন। বাইরে 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 চলে আসে, বাইরে দু একটা ছেলে খেলা। এই মুহূর্তে মেহতাব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে, যুব নেতৃত্ব। বললাম যে যার নেতৃত্বে দল করা তিনি কানাইলাল আগরওয়াল, এবং যুবটা আপনারা করেন, সেক্ষেত্রে কৌশিক গুণকে পুনরায় দায়িত্ব দেওয়া হলো। মেহতাব ভাই কী বলবেন? কৌশিক গুণ দাদাকে বারবারে দল আমরা দেখেছি, বিগত দিনেও যিনি যেভাবে কাজ করেছেন পুরো জেলাতে, জেলা যুব তৃণমূল কংগ্রেসকে যেভাবে যিনি কৌশিক গুণ দাদা যেভাবে স্ট্রং করেছেন, আমরা আবার আজকে দেখতে পেরেছি তার পরিণাম কি হয়েছে। আবার দিদি, আবার অভিষেক ব্যানার্জি দাদা তার উপরে নিজের আস্থা রেখেছেন। আমরা উত্তর দিনাজপুর জেলার যে যুব সংগঠন আছে, কৌশিক গুণ দাদা যতদিন ধরে এই পদে আসেন, আমাদের উত্তর দিনাজপুর সেইভাবে যুবকে আমরা কাজ করে দেখেছি যে আমরা অনেক খুশি যুব প্রেসিডেন্টকে পেয়ে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে অজিত সরকার রয়েছেন যুব নেতৃত্ব এবং প্রধান প্রতিনিধি পণ্ডিত প্রতাপ 2 থেকে। বললাম যে আপনি শিক্ষকতা করেন, কিন্তু আপনি একসময় একটা দিন বলেছিলেন যে তৃণমূল দলটা করতে আসা কানাইলাল আগরওয়াল, জাকির হোসেন এবং কৌশিক গুণকে দেখে আজকে তৃতীয়বার দায়িত্ব দেওয়া হলো কৌশিক গুণকে, কী বলবেন? সবার আগে তো আমি ধন্যবাদ জানাবো আমাদের দলের সভানেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়কে, তারপর আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে, এবং তারপর আমার রাজনৈতিক গুরু কানাইলাল আগরওয়াল মহাশয়কে, যে আমার বন্ধু
যিনি দলের জন্য 24 ঘন্টায় কাজ করে থাকেন। ইসলামপুর থেকে শুরু করে গোয়ালপুকুর 1, গোয়ালপুকুর 2, করণদিঘি, রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, মুহূর্তের মধ্যে যখন দল যে দায়িত্ব দেয় সেই দায়িত্ব পালন করার জন্য আজকে তাকে যে প্রয়োজনীয় যে সম্মান দেওয়া দরকার ছিল সেই সম্মান দিয়েছে এবং পুনরায় তাকে পুনর্বহাল রেখেছেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের জায়গায়। তার জন্য অনেক অনেক ধন্যবাদ দলকে এবং আমাদের দলের সুপ্রিমোকে। এই মুহূর্তে শিক্ষক সংগঠনের নেতৃত্ব জালিল হাসান রয়েছেন। জালিল বাবু কি বলবেন? সবাইকে নিউজ টুডে ইন্ডিয়া এবং নানান ধরনের যে চ্যানেল আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমরা আবার পুনরায় কৌশিকদাকে জেলার যুব প্রেসিডেন্ট হিসাবে আমরা পেলাম। কারণ উনি যেভাবে দলের জন্য খাটেন, যেভাবে রাত দিন এক করে দিয়েছেন যুবদের জন্য এবং সবার জন্য, উনি এখানে আমাদের লাস্ট সীমানা চোপড়া থেকে নিয়ে যে ইটাহার টোটাল জেলাতে যেইভাবে উনি সংগঠনটাকে সাজিয়ে রেখেছেন, দিদিকে মানে অনেক অনেক ধন্যবাদ যে ওনাকে পুনরায় তৃতীয়বারের জন্য যুব প্রেসিডেন্ট বানানো হয়। আমরা একদম শেষ প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে রয়েছেন মাটিকুंडार प्राक्तन प्रधान महबूब मौलवी। महबूब भाई क्या कहना चाहेंगे? देखिए, आपको एक शेर सुना रहा हूँ कि फानूस बन के जिसकी हिफाजत हवा करे, फानूस बनकर जिसकी हिफाजत हवा करे, वो शम्मा क्या बुझे जिसे रोशन खुद खुदा करे। बेहद खुशी हो रही है आज हम लोगों को तीसरी मर्तबा हमारे मुअज़्ज़ज़ बड़े भाई कौशिकगुंद साहब को तीसरी मर्तबा इस ओहदे पे रखा गया है। चूँकि ये हिमायत और सरपरस्ती इज़्ज़त माब अली जनाब अंकल कन्हैया लाल अग्रवाल साहब की है और उनके सर पे उनका हाथ है, बखूबी हम लोग जानते हैं। और हम सब इस्लामपुर ब्लॉक ही के नहीं बल्कि पूरे उत्तर दिनाजपुर के जितने ब्लॉक हैं, हर ब्लॉक में यूथ कमेटी जो बनी हुई है और यूथ जनरेशन जो है, वाकई में गुंडा की सरपरस्ती में और नयाबत में एक संगठन बहुत मजबूत है और तीसरी मर्तबा उनको चुना गया है। आने वाला 2026 को विधानसभा चुनाव है। इस विधानसभा चुनाव को सामने रखते हुए हम सारे नौजवान मिल करके जो है तृणमूल कांग्रेस की संगठन को और भी मजबूत बनाने की कोशिश करेंगे। हमारे साथ हमारे डिस्ट्रिक्ट प्रेसिडेंट इज़्ज़त माब अली जनाब अंकल कन्हैया लाल अग्रवाल साहब है और इस्लामपुर ब्लॉक के माइनास ब्लॉक प्रेसिडेंट बड़े भाई जाकिर हुसैन साहब है। उम्मीदें कभी करते हैं आने वाला दिन हम लोगों के लिए बहुत यादगार और साजगार बनेगा। আপনাদের জানানোর চেষ্টা করব ইতিমধ্যে মাটিকুंडा মাফ করবেন হচ্ছে মাটিকুंडा 2 ব্লকের যিনি হচ্ছেন প্রধান প্রতিনিধি আছেন হালিম সাহেব থেকে শুরু করে তার একদম পুরো দলবল এই মুহূর্তে কিন্তু তারা সংবর্ধনা দিতে এসেছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে মাটিকুंडा 2 এর প্রধান প্রতিনিধি। এই খবর সম্প্রচারিত হওয়ার পরে কিন্তু এই মুহূর্তে শহরের যে দলীয় কার্যালয় রয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং তার যে পঞ্চায়েত বডি আছে তাদের পক্ষ থেকে সংবর্ধনা দিচ্ছেন। আমরা পণ্ডিত পোতা 2 এর যিনি হচ্ছেন এই মুহূর্তে যুব নেতৃত্ব আছেন তার প্রতিক্রিয়া নেব। এই মুহূর্তে নুরাইন রেজা রয়েছেন আমাদের সঙ্গে। নুরাইনের की वक्तव्य बहुत ही मतलब छोटा करके मुख्तसर पर रिएक्शन देने की कोशिश करेंगे, फिर कौशिकगुंद को तीसरी बार के लिए दायित्व दिया गया। देखिए, ये कहावत है कि मेहनत करने वाले की कभी हार नहीं होती है। तो हमारे उत्तर दिनाजपुर के यूथ डिस्ट्रिक्ट प्रेसिडेंट कौशिकगुंद जिस तरह से लगातार पार्टी के लिए संगठन का काम रात दिन कर रहे हैं, वो इटाहार से लेकर के आपके चोपड़ा तक उसी मेहनत का नतीजा आज मिला है कि उनको तीसरी बार के लिए फिर से सायोनी घोष हमारी नेत्री हमारे उत्तर दिनाजपुर के डिस्ट्रिक्ट प्रेसिडेंट कन्हैया लाल अग्रवाल के रिकमेंडेशन पर, हमारे ब्लॉक प्रेसिडेंट की इशारे पर जिस तरह से उन्होंने फिर से उनको एक बार डिस्ट्रिक्ट का यूथ प्रेसिडेंट का दायित्व दिया है, इससे हम लोग बहुत खुश है युवा और बहुत हम लोग इस जोश में हैं और हम लोग फिर उम्मीद करते हैं कि उनकी लीडरशिप हम लोग यूथ संगठन को फिर से बहुत ज़्यादा मजबूत करने की कोशिश करेंगे। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুজালি অঞ্চল থেকে ব্লক সভাপতি আব্দুস সত্তার এবং তার দলবল এই মুহূর্তে এসেছেন। রামগঞ্জ থেকে আপনারা দেখতে পাচ্ছেন রামগঞ্জের নেতৃত্ব তারা কিন্তু এসেছেন। वंदे मातरम जयकारा 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 ममता बनर्जी जयकारा जयकारा मुझसे बनर्जी जयकारा 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 जाकिर हुसैन जयकारा तृणमूल कांग्रेस जयकारा আমরা ছোট্ট করে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। সুজালির যিনি হচ্ছেন ব্লক সভাপতি রয়েছেন আব্দুস
আব্দুল সত্তার, তার কি প্রতিক্রিয়া? সত্তারদা, সুজালির দিকে যদি আমরা তাকাই তাহলে প্রায় বলা চলে 25,000-এর কাছাকাছি ভোট এবং পরিসংখ্যান বলছে প্রায় 40% যুব ভোট। আজকে কৌশিক গুণকে ফের দায়িত্ব দেওয়া হলো। এর আগেও সুজালিতে তিনি একবার গেছেন সাংগঠনিকভাবে সেখানে সভা করতে। এই যুব ভোটটাকে হচ্ছে আপনাদের দিকে টানতে কতটা সহায়ক হবে কৌশিক গুণের এই একেবারে নির্বাচিত ভোটটা? এখানে সর্বপ্রথমে ওনাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আবার ওনাই ওনাকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বানানো হয়েছে, সেই জন্য আমার পার্টির তরফ থেকে সবাইকে ধন্যবাদ দিচ্ছি। এবারে যেহেতু কৌশিকদা আমাদের সুজালি নিয়ে কয়েকবার গেল, গোটা সুজালিটাকে নিজের চোখে দেখে আসলো, তো উনি যা হিসাবে আমার সুজালি যুবদের যে সংগঠনটাকে একটা মজবুত করেছে, আমাদের যুব সভাপতি অঞ্চলের উনিও এসেছে, তাই এই দিক দিয়ে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যেমন কানাইয়ালাল আগরওয়াল আছে, ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন মহাশয় আছে, যে এইবারে 2023 থেকে যা হিসাবে আমাদের সুজালিটা আগে দেখভাল করে, তো আমরা ওনার কাছে অনেক অনেক ধন্যবাদও দিচ্ছি। এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কৌশিক গুণ সাহেবকে প্রায় যতগুলা যুব আছে ওর সঙ্গে সবাই জড়িত আছে, মাঝে সাঝে ওরা ফোন করে কল করে, এটার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আবার যুব প্রেসিডেন্ট হওয়ার যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হওয়ার জন্য ওনাকে যে দুবারা দায়িত্ব দেওয়া হয়েছে, ওনাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব এই খবর চাউর হওয়ার পরে রীতিমতো বলা চলে হচ্ছে এই মুহূর্তে ভিড়াক্রান্ত, বাজি পটকা রীতিমতো ভাবছে এই মুহূর্তে জিৎ গাঙ্গুলি একসময় বলা চলে শহরে নেতৃত্ব দেওয়ার জন্য তার ছায়াসঙ্গী হয়ে থাকে। জিৎ কতটা খুশি আমরা জানবো। খুব আনন্দের বিষয়। আমরা বিকালবেলা সন্ধ্যাবেলা খবরটা পেলাম, তারপরে ও আমাকে ফোন করেছিল, করার পরে তারপরে এখন আমাদের সামনের দিনে লড়াই আছে, আরও বিশেষ করে উত্তর দিনাজপুরের যুব সংগঠন দায়িত্বটা আরও মজবুত হবে। এটা ববলু, ठीक, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে মোহাম্মদ ববলু রয়েছে, তার প্রতিক্रिया আমরা ছোট্ট করে নেব। फिर आप लोगों को कौशिक गुण को ही मिला जिला में नेतृत्व देने के लिए। अनबन कभी कभी भाई भाई में होते रहता है, फिर आप लोग देखते हैं कि जब भी कोई लड़ाई आता है तृणमूल कांग्रेस का तो इकट्ठा हो जाते हैं, क्या कहना चाहेंगे? हम युवकों का काम ही है कि मदर को सपोर्ट करना, और शुरू से गुंदा हम लोग एक साथ ही युवो और मदर एक साथ मिलके काम किए हैं, और आशा करेंगे गुंदा के साथ हम लोग का बहुत अच्छा एक्सपीरियंस है काम करने का, और पूरा जिला का अच्छा एक्सपीरियंस है। फिर से ऑक्सीजन हम लोगों को युवों को मिला है, इस बार युवों को देने का जो मकसद हम लोग पूरा हो गया हम लोगों का, और हम लोग अच्छा से पूरा उत्तर दिनाजपुर जिला में बहुत ही अच्छा से काम करेंगे, मदर के साथ, महिला के साथ, INTTUC सबके साथ मिल के हम लोग संगठन को मजबूत करेंगे। जावेद भाई क्या कहना चाहेंगे? बहुत अच्छा दायित्व मिला इस बार, फिर कौशिक उनको तीसरी बार के लिए कहा गया, उसका दोस्त बन के हमेशा रहते हैं, बड़े भाई के हैसियत काम करते हैं, क्या कहना चाहेंगे? कितना खुश है? वो तो बहुत खुश है, खुश का तो यही नहीं है जितना खुश है हम, लेकिन उसको मिला है तो बहुत अच्छा है। पार्टी का जो हम लोग का करदाता है बहुत बेहतरीन कौशिक गुण है, ठीक, उसके अलावा तो और है ही नहीं, यहाँ पे नजर ही नहीं आता है। ঠিক ঠিক, बहुत बहुत শুক্রিয়া। আমরা এই মুহূর্তে দলনেতা রয়েছেন রামগঞ্জের, তার সঙ্গে কথা বলবো। বললাম যে যুব নেতৃত্বের মধ্যে পড়েন, কৌশিক গুণের নেতৃত্বে দল করেন এবং রামগঞ্জ আপনি হচ্ছেন প্রধান দলনেতা হিসাবে সেখানে রয়েছেন, কেমন লাগছে কি বলবো? খুবই ভালো লাগছে। আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ যে পুনরায় আমাদের তৃতীয়বারের মধ্যে কৌশিকদাকে আবার প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে আমাদের জেলা প্রেসিডেন্ট থেকে শুরু করে ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে যে আমাদের যুব প্রেসিডেন্ট আছে, তিনটাই এক চ্যানেলে আমাদের তিনটাই আমাদের যে জেলা প্রেসিডেন্ট আছে খুব একদম দক্ষ প্রেসিডেন্ট, তারা তিনজনেই, আর তিনজনেই একসাথে যেহেতু আছে, একসাথে আমরা খুব ভালো মতো একটা কাজ করতে পারবো, এইটুকু আশা আমাদের একদম 100%। অনেক ধন্যবাদ। এই মুহূর্তে কথা বলবো পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি বলরাম রয়েছেন আমাদের সঙ্গে, যুব নেতা, মেম্বারের প্রতিনিধি আপনি, এবং এর আগে হচ্ছে যুব হিসাবে আপনাকে টিকিটও দেওয়া হয়েছিল, জিতেছে আপনার স্ত্রী, কি বলবেন কেমন? আমি একটাই কথা বলবো, গুন্দা গুন্দা আমাদের আবেগ, গুন্দা আমাদের আবেগ, গুন্দা আমাদের আশা, গুন্দা আমাদের ভরসা, গুন্দা আমাদের সবার প্রাণপ্রিয় দাদা। গুন্দাকে যদি রাত 2টার সময় ফোন করা হয়, গুন্দা হসপিটাল আসতো,
হবে। এমন একটা মানুষ উনি, এমন একটা মানুষ, করোনার সময় আমি নিজের চোখে দেখছি মানুষকে ডোর টু ডোর সেবা করেছে। তার জন্য সত্যি গুন্দাকে যে আবার যে দল দায়িত্ব দিয়েছে জেলা সভাপতি হিসাবে যুবর, আমরা অত খুশি, দেখতে পাচ্ছ যুবদের উৎসাহ, সত্যি গুন্দা আমাদের আবেগ। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো, বিশেষ করে আমি আমাদের যে সাইনিধি আছে সাইনিধিকে অসংখ্য ধন্যবাদ জানাবো। অনেক ধন্যবাদ। সংক্ষিপ্ত প্রতিক্রিয়া নিচ্ছি এই মুহূর্তে আপনাদের জানানোর চেষ্টা করব একাধিক ওয়ার্ড কাউন্সিলর প্রতিনিধি তারাও কিন্তু এসছেন। এই মুহূর্তে প্রাণগোপাল সাহারা রয়েছে তৃণমূল নেতা, তার প্রতিক্রিয়া আমরা নেওয়ার চেষ্টা করব। কি বলবেন বাবুদা, কেমন লাগছে সবসময় একই সঙ্গে উঠবোস করা, রাজনীতি করা, কৌশিক গুণকে আবার দায়িত্ব দেওয়া হলো, কেমন লাগছে? এর আগে কয়েকদিন আগে আমাদের মাদার প্রেসিডেন্ট হলো কানায়দা, তারপরে এখন যুব প্রেসিডেন্ট হলো কৌশিক গুণ। তো দল এটা চিন্তা ভাবনা করছে এবং দল দেখেছে যে নিশ্চয়ই আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে ভালোভাবে দল চালাতে পারছে, এরা দুজনের হাতে শক্ত হাত করছে, আগামী দিনেও যাতে দলকে এরা ভালোভাবে আরও চালাতে পারে এই আমার কামনা থাকবে। ধন্যবাদ। কথা বলছিলাম প্রাক্তন কাউন্সিলর প্রাণগোপাল সাহারায়ের কাছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজ কিন্তু জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ প্রক্রিয়া চলছে। এই মুহূর্তে শিক্ষক নীলু চ্যাটার্জি রয়েছেন। এই মুহূর্তে বললাম যে জগন্নাথ দেবের হচ্ছে একদম ছবি, মানে জগন্নাথ ধামের ছবি লাগিয়ে দিয়েছেন, আজকে হচ্ছে পার্টি অফিস এসেছেন, কি বলবেন? হ্যাঁ, আমি বলছি যে আজকে যা খবর পেলাম যে আমাদের কৌশিক গুণ আজকে 2 নম্বর ওয়ার্ডে আবার পুনরায় নির্বাচিত হলেন, আমি খুব প্রচণ্ড খুশি হলাম। জেলা সভাপতি করা হয়েছে, এই কারণে আমি বলছি গ্রাম থেকে গ্রামের লোক, শহরের লোক, এখানে পর্যাপ্ত পরিমাণ লোক আছে, খুব খুশি, আমি প্রচণ্ডভাবে খুশি হয়েছি। আপনাদের জানিয়ে দিয়ে খুশির খবর আসার পরেই কিন্তু ভিড় জমাতে শুরু করেছে তৃণমূল কর্মী সমর্থক দরদিরা এবং যুব ছাত্র নেতারা। আমরা এই বিষয়ে অবশ্যই পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করব, কিন্তু আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে খুশির জোয়ার, বোমবাজি পটকা থেকে শুরু করে সমস্ত কিছু, অবশ্যই বোমা নয়, বোমবাজি পটকা ফুটছিল কিছুক্ষণ আগেই, তার শব্দ আপনারা পেয়েছেন এবং সেলিব্রেশন কিন্তু রীতিমতো শহরে শুরু হয়ে গেছে। এই কথা জানান দিতে ফের ইসলামপুরের ছেলে কৌশিক গুণকেই তৃতীয়বারের জন্য জেলা যুব সভাপতি হিসাবে হচ্ছে স্থান দেওয়া হলো, রিঅ্যাপয়েন্টেড করা হলো। পাশাপাশি মহিলার ক্ষেত্রে আপনাদের যারা চৈতালি ঘোষ সাহা, যিনি রায়গঞ্জে এর আগে হচ্ছে নেতৃত্ব দিয়েছেন, গোটা জেলাকে নেতৃত্ব দিয়েছেন, তাকে পুনর্বহাল করা হয়েছে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে আইএনটিটিসির ক্ষেত্রে রামদেব সাহানি, কালিয়াগঞ্জের যিনি হচ্ছেন আইএনটিটিসির ব্লক প্রেসিডেন্ট ছিলেন, তাকে কিন্তু আইএনটিটিসির দায়িত্ব দেওয়া হলো এবং যিনি প্রাক্তন হয়েছেন অর্থাৎ শেখর দাস, তাকে কিন্তু রাজ্য কমিটিতে সেক্রেটারি স্থান দেওয়া হয়েছে। এতক্ষণ লাইভে প্রতিবেদনটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সব রাজনৈতিক দলের খবরের প্রতি আমাদের নজর থাকে এবং আমরা সেটিকে পূর্ণাঙ্গ গুরুত্ব দিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমাদের এই পরিশ্রম তখনই সার্থক হয় যখন রোদে জলে ঘেমে আমরা আপনাদের কাছে প্রতিবেদন প্রকাশ করি এবং সেটা লাখো লাখো জনতার কাছে পৌঁছে যায়, সেই দায়িত্ব আপনাদের। সহপ্রতি দীপ্তর সঙ্গে আমি জব্বার আলী আপাতত বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নিউজ টুডে ইন্ডিয়া একটা এক্সক্লুসিভ খবর নিয়ে, সেটা দেখতে দেখুন নিউজ টুডে ইন্ডিয়া।